শাকিব খানকে শাকিব খানের মতো লাগছে না, ওয়াও এটা শাকিব খান, মানে দ্যাট ইজ কল গ্ল্যামার। বা ধরেন নিশোকেও এরকম লাগতে পারে, মেহজাবিনকেও এরকম লাগতে পারে, দ্যাট ইজ দ্য গ্ল্যামার অফ দ্য ক্যারেক্টার। পাগলকে পাগলের মতো লাগছে, এটা ওই ক্যারেক্টারের গ্ল্যামার না। আমার কাছে মনে হয় এই কনসেপ্টটা ভুল আছে। প্রত্যেকটা ক্যারেক্টারের ডিফারেন্ট গ্ল্যামার আছে। ধরেন এখন যদি আমি একটা পাগলের ক্যারেক্টার প্লে করি, আমাকে ওই পাগলটাই হতে হবে। পাগলকে পাগলের মতো লাগছে, এটা ওই ক্যারেক্টারের গ্ল্যামার। আবার আমি যদি কোনো একটা আরবান ক্যারেক্টার করি, যে আমি একজন কর্পোরেট লেডি বা আমি একজন পশ পার্সোনালিটি, তাহলে আমাকে পশ লাগতে হবে। আমাদের কাছে টিপিক্যালি গ্ল্যামার মানেই হচ্ছে দেখতে সুন্দর, চকচকে ঝকঝকে, এইটা আসলে গ্ল্যামার না। আমাদের শিল্পের ক্ষেত্রে প্রত্যেকটা চরিত্র যেমন দেখতে ঠিক তেমন ভাবে বিশ্বাসযোগ্য রিপ্রেজেন্ট করা যাচ্ছে কিনা, তখন এটা গ্ল্যামারাস হয়। যার কারণে ধরেন এখন যত সিনেমা হচ্ছে, আমরা সিনেমা দেখে ভিমরি খাই কেন, যে আচ্ছা শাকিব খানকে শাকিব খানের মতো লাগছে না, ওয়াও এটা শাকিব খান, মানে দ্যাট ইজ কল গ্ল্যামার। যে শাকিব খানকেও এরকম লাগতে পারে, বা ধরেন নিশোকেও এরকম লাগতে পারে, মেহজাবিনকেও এরকম লাগতে পারে, দ্যাট ইজ দ্য গ্ল্যামার অফ দ্য ক্যারেক্টার। কিন্তু ব্যক্তি নিশো আর ব্যক্তি মেহজাবিন বা ব্যক্তি শাকিব খান থাকলে কিন্তু ওটা গ্ল্যামারাস লাগবে না। পুরো পৃথিবী একদমই পুরুষতান্ত্রিক, তো আমাদের ইন্ডাস্ট্রিতেও গল্প ম্যাক্সিমাম মেল ক্যারেক্টারগুলোকে ভ্যালু করে করা হয়। ফিমেল ক্যারেক্টারগুলো মোরলেস হচ্ছে খুবই শোপিসের মতো একটা জায়গাতে সৌন্দর্যের জন্য রাখা হয়। আমি এইটাতে খুব একটা বিশ্বাসী না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা চরিত্রে আলাদা গুরুত্বপূর্ণ জায়গা আছে, পুরুষের যদি থাকে মেয়েরও আছে। তো যদি সিনেমা করতে হয় তাহলে আমার কাছে মনে হয় মোটামুটি কাছাকাছি প্রায়োরিটি থাকলেই আসলে আমার জন্য সেটা আরামদায়ক হবে। মানে সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে কনসেপ্ট বা গল্প, কোন গল্পের উপর সিনেমা হচ্ছে, এটা প্রেজেন্টেশন কিরকম হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় একটা সিনেমা শুধু আর্টিস্ট কেন্দ্রিক না, মানে পুরো টেকনিক্যাল টিম, বিজিএম, কালার, এখন অনেক কিছু ম্যাটার করে ওয়েন ইটস এ সিনেমা। এখন দেখা গেল একটা সিনেমা দেখতে খুব ভালো, কিন্তু বিজিএম এত খারাপ যে আমি এটা নিতে পারছি না, আমার কানে ডিস্টার্বিং লাগছে। আবার একটা সিনেমা হচ্ছে গিয়ে দেখতে খুব আহামরি কিছু না, কিন্তু বিজিএম এত নাইস যে ওটা মানে এই যে খামখেয়ালিপনা বা এই যে খাপছাড়া, এইটা কখনো কখনো ডিস্টার্ব করে আমাকে অডিয়েন্স হিসেবে। তো সিনেমা কিন্তু সব কিছু মিলিয়ে, যে আপনার টিমটা প্রপার কিনা, আপনার ডিরেক্টর যে উনি যে ভিশনটা দেখছেন তার সাথে আপনি অ্যালাইন কিনা, সিনেমাটা সবার, সিনেমাটা ওই ডিরেক্টরের, সিনেমাটা কখনো আর্টিস্টের না, উই আর দ্য পার্ট অফ দ্য স্টোরি। তো আমার কাছে এই সমস্ত বিষয় নিয়ে কিছুটা দ্বিমত আছে। পার্সোনালি এটা আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে সিনেমাটা আসলে ওই ডিরেক্টরের, সিনেমাটা ওই রাইটারের, সিনেমাটা ওই ইনভেস্টরের,